জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার আরো 3 মূল অভিযুক্ত সমীর দাস ঘনিষ্ঠ রূপক মণ্ডল সহ 3 জনকে গ্রেফতার করলো বারাসাত থানার পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, এই সমীর দাস যে বারাসাত কোর্টের মোহরি হিসেবে পরিচয় দিত, আগেই গ্রেফতার হয়েছিল, তার সহযোগী এক মোহরি এবং আরো বেশ কয়েকজনের পর নতুন করে আরো 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। দেখো, নতুন করে আরো 3 জন অর্থাৎ রূপক মণ্ডল ঘনিষ্ঠ সহযোগী সমীর দাসের, তাকে গ্রেপ্তার করেছে এবং তার পাশাপাশি তমাল হালদার এবং সুব্রত বিশ্বাস, এই দুজনকে গ্রেপ্তার করেছে। এই দুজন রূপক মণ্ডলকে আধার কার্ড তৈরিতে সাহায্য করত। সুব্রত বিশ্বাসকে হৃদয়পুর থেকে গ্রেপ্তার করেছে। তার হৃদয়পুরের নেতাজি সুভাষ রোডে একটি দোকান রয়েছে, সেখানে আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত কিছু তৈরি করা হতো। এই ধরনের নকল নথি তৈরি করা হতো এখানে, এবং সেটা জানতে পেরে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার দোকানটি সিল করে দিয়েছে পুলিশ। এই 3 জনকে আজকে বারাসাত আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। পুলিশ যেটা বলছে যে রূপক মণ্ডল হচ্ছে সমীর দাসের ঘনিষ্ঠ সহযোগী। সমীর দাস গ্রেপ্তার হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল, গতকাল তাকে রূপককে গ্রেপ্তার করা হয়েছে। রূপক এই বাংলাদেশিদের মূলত আধার তৈরি করার দায়িত্ব নিয়েছিল। সমীর দাসের একটি ডায়েরি পাওয়া গেছিল, সেই ডায়েরিতে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে তদন্তকারীরা যে গত কয়েক বছর অর্থাৎ করোনা কাল থেকে গত কয়েক বছরে প্রায় শতাধিক বাংলাদেশি মানুষের এই ধরনের নথি তৈরি করে দিয়েছিল সমীর দাস। এদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতিমধ্যেই তুমি জানো যে জেলা পুলিশের তরফ থেকে পাসপোর্ট দপ্তর এবং জেলা শাসকের দপ্তরে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে যে ধরনের ভুয়ো ভোটার কার্ড পাওয়া গেছে এবং আধার কার্ড পাওয়া গেছে, সেই আধার কার্ড এবং ভোটার কার্ডের নাম্বার দিয়ে পাসপোর্ট অফিসে জানতে চাওয়া হয়েছে যে এই আধার কার্ড এবং ভোটার কার্ড ব্যবহার করে কোনো পাসপোর্ট তৈরি করা হয়েছিল কিনা। যদি পাসপোর্ট তৈরি করা হয়ে থাকে সেগুলো তাহলে জাল পাসপোর্ট। এই মর্মে সমীর দাসকে জিজ্ঞাসাবাদ করা হয়। সমীর দাসকে দ্বিতীয় দফায় পুলিশ নিজেদের হেফাজতে পেয়েছে। 4 দিনের পুলিশ হেফাজতে রয়েছে সমীর দাস এবং তার সহযোগীরা। যেটা মূলত জানা যাচ্ছে, সমীর দাস পুরো দল হিসেবে একটা কাজ করাতেন। প্রথমে রূপক ছিলেন তার ঘনিষ্ঠ সহযোগী, তিনি আধার কার্ডের দায়িত্ব নিতেন। দিবাকর বিশ্বাস, তিনি সমস্ত ভোটার কার্ড তৈরি করাতেন অনলাইনে অ্যাপ্লাই করে। অর্থাৎ দল হিসাবে বাংলাদেশিদেরকে নথি তৈরি করাতেও বাংলাদেশে কারা কারা আছেন তারও খোঁজ চালাচ্ছেন বারাসাত থানার পুলিশ। ধন্যবাদ। বুধবারই জেল থেকে মুক্ত হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, আর তারপরে প্যানিক অ্যাটাক এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, বালুর জামিনের পরেই বুকে ব্যথা শুরু হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। খবর সূত্রে পার্থ চট্টোপাধ্যায়কে পরীক্ষা করেছেন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ। জেল কর্তৃপক্ষের তরফে চিকিৎসার জন্য এসএসকেএম এর চিঠি দিয়ে মেডিকেল টিম গঠনের কথা বলা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।